আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, ইতিমধ্যে কানাঘোষা শোনা যাচ্ছে বরবাদের সেকেন্ড পোস্টার কিন্তু আসবে। কানাঘোষা না, এটা একদম কনফার্ম বিষয়। আর সেই পোস্টারটা আরও অনেক বেশি চমকপ্রদ হতে যাচ্ছে। ইয়েস। তবে আমার হাতেও এই মুহূর্তে একটা সেকেন্ড পোস্টার আছে, কিন্তু সেটা অফিসিয়াল না, সেটা আনঅফিসিয়াল, সেটা একটা ফ্যানমেড সেকেন্ড পোস্টার। ইয়েস বন্ধুরা, এই পোস্টারটা আমার খুবই ভালো লেগেছে। সো এইটা শেয়ার না করে তোমাদের সাথে কিছু কথা না বলে আমি আসলে থাকতে পারতেছিলাম না। এই যে কি বানাইছে, এই পোস্টারটা কে বানাইছে ভাই? আমি আমি মানে আমি জানি না যে কে এটা এডিট করছে, বাট আমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখলাম আর সাথে সাথে সেভ করে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি না এক ঝলকে প্রথম দেখায় ভাবছিলাম যে এটা মনে হয় অফিসিয়াল, সিরিয়াসলি। বাট তারপরে বুঝতে পারলাম লোগো টোগো, তারপর যেখান থেকে শেয়ার করা হয়েছে সেখানেই লেখা ছিল যে ফ্যানমেড। বিশ্বাস করো বন্ধুরা, এই প্যাটার্নের পোস্টার যদি হইতো না, যেটা আসলে ফার্স্টে যেটা আমরা দেখলাম সেটা ভালো হয়েছে, আমি বলতেছি না যে সেটা খারাপ হয়েছে, বাট এরকমও যদি একটা মোশন পোস্টার আমরা দেখতাম, যে যে বরবাদ তার মাঝখান দিয়ে হাত ঢুকিয়ে দিছে, মানে চোষ 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 ভাই, এটা জোশ হয়েছে মারাত্মক। মানে মাসি একটা লুক দিয়েছে, গলার এই চেন টেন এগুলো তো ছিল না, এগুলো তো এক্সট্রা অ্যাড করছে মনে হয়। তো যাই হোক, এখন ওই যে যেটা বললাম, অফিসিয়াল আপডেটের থেকে আনঅফিসিয়াল ফ্যানমেড আপডেট, ফ্যানমেড পোস্টারগুলা, টিজারগুলা, সেগুলো কিন্তু আরও অনেক বেশি চমকপ্রদ হয়ে যাচ্ছে। আর এটাকেও আমি ইতিবাচকভাবেই দেখি, কারণ এখান থেকে মেকার্সরা আরও অনেক বেশি সচেতন হয়। তারা মনে করে, তাদের এটা উপলব্ধি হয় যে আমরা কি করতেছি। ফ্যানমেড পোস্টার, যাদের কাছে কোনো রকম কোনো আপডেট নাই, যাদের কাছে কোনো রকম কোনো কোনো পিকচার নাই, তারা এত দুর্দান্ত কাজ করতেছে, আর আমরা প্রফেশনালি কি দিতে পারতেছি। সো আমি তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে চাই, যারা এই ধরনের ফ্যানমেড পোস্টারগুলো মেক করতেছে, সেটা যেভাবেই হোক, এডিট করে এআই দিয়ে যেভাবেই হোক, তারা তো মেক করতেছে, তারা তো তাদের ক্রিয়েটিভিটিটা দেখাচ্ছে। তো বন্ধুরা, আগে কি হতো, ভিউ কার্টের জামানা যখন ছিল, তখন মানিব্যাগের চিপায় চাপায় দর্শক কিন্তু তাদের প্রিয় নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের ভিউ কার্টে ছবি রাখতো, তাই না? কিন্তু সেই যুগ তো এখন আর নাই, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এখন চাইলেই হাজারটা ছবি, হাজারটা পিকচার কিন্তু আমরা স্ক্রল করে উপরে উঠে দিই। সো ওইটা কোনো আমাদের কাছে আবেগটা কাজ করে না। এখন ওই রকম আমরা পেপার কাটিং করি না বা ওই ধরনের কোনো কিছু রাখি না। কিন্তু এখন আছে ভার্চুয়ালি ফ্যানমেড পোস্টার। এখন দেখা যায় যে ডাইহার্ট ফ্যানরা কী করে, তাদের প্রিয় হিরোর কোনো সিনেমা আসলে সেই সিনেমা মুক্তির আগে প্রচুর পরিমাণে এরকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা কিন্তু ফ্যানমেড পোস্টার মেক করে। ফ্যানমেড পোস্টার দিনকে দিন অফিসিয়ালগুলোরও ছাড়া যাইতেছে। ব্যাপারটা আমি খুব এনজয় করি। আমি যখনই সোশ্যাল মিডিয়াতে ঢুকি, এরকম ফ্যানমেড পোস্টারগুলো দেখি, তখনই বুঝতে পারি যে না, সিনেমার চাহিদা বাড়বে যদি মেকার্সরা আরও সচেতন হয়। তারা যদি তাদের এই যে তুরুপের তাস, একটা সিনেমার যে মেন কেন্দ্রীয় চরিত্র, সেই মেন কেন্দ্রবিন্দুটাকে যদি একটু ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারে দর্শকদের সামনে, তাহলে কিন্তু ওই যে একটা সময় কীরকম ফ্যানরা তাদের হিরোকে ভালোবেসে একটা আবেগ কাজ করতো তাদের ভিতরে, তাদের মানিব্যাগে তাদের ভিউ কার্ড থাকতো, এখন হয়তো সেই ভিউ কার্ড থাকবে না, ভিউ কার্ডের যুগ নাই। এখন থাকবে ফ্যানমেড পোস্টার। প্রত্যেকের সোশ্যাল অ্যাকাউন্টে, প্রত্যেকের প্রোফাইলে এরকম ফ্যানমেড পোস্টার কিন্তু শেয়ার করা থাকবে। আর হ্যাঁ, এডিটরের নামটা এখানে বলে তাকে ক্রেডিটটা দিতে পারলাম না, কারণ আমি নামটা জানি না, জাস্ট সোশ্যাল মিডিয়া থেকে পাইছি। সো যে বানাইছেন, এমনও হতে পারে আমার এই ভিডিওটা সে দেখতেছেন। যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। আপনার এই পোস্টারটা সত্যি অনেক জোশ লাগছে আমার কাছে। তো বন্ধুরা, সেকেন্ড পোস্টার নিয়ে কয়েকটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে। যেমন প্রথম প্রশ্নই আসার কথা যে শাকিব খানের আগের লুকই কি থাকবে নাকি নতুন কোনো লুক থাকবে। বন্ধুরা, আমরা জানি যে বরবাদ সিনেমায় দুইটা লুকে শাকিব খানকে দেখতে পারবো। আমার যেটা ধারণা হচ্ছে যে সামনে যে পোস্টারটা আসবে সেটা শাকিব খানের সেকেন্ড লুক, আর ওই লুকটায় শাকিব খানকে আরো বেশি জোশ লাগার কথা। আরেকটা প্রশ্ন মনে আসতে পারে যে এখানেও কি শুধু শাকিব খানকেই দেখবো নাকি সাথে নায়িকাও থাকবে? নায়িকাও থাকতে পারে, কারণ আমরা এর আগে কিন্তু তুফানের সময় এরকমটা দেখেছিলাম। ধাপে ধাপে তারা কিন্তু লুক সহ, নায়িকা সহ রিভিল করেছে। আমার কাছে মনে হচ্ছে কি যে নায়িকা এত আগেই তারা সামনে আনবে না। আরেকটা পোস্টার, যেটা সেকেন্ড পোস্টার, ওইটা দেওয়ার পরে হয়তো বা সামনে কিছুটা গ্যাপ নিয়ে তারপরে নায়িকাকে সামনে আনবে। পোস্টার নায়িকারও ইন্ডিভিজুয়ালি একটা পোস্টার আসবে। যাই হোক, সেটা বরবাদ টিমের মার্কেটিং স্ট্র্যাটেজির উপর নির্ভর করে। তবে আমার এটা মন বলছে যে বরবাদ টিম এ যাবৎকালের সবচেয়ে সেরা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করবে। কেননা আমরা যদি একটু লক্ষ্য করি, এই সিনেমাটা, বরবাদ সিনেমাটা কিন্তু আগামীর রোজার ঈদের সিনেমা। এখনও যথেষ্ট সময় হাতে আছে। বাংলাদেশের সিনেমার মার্কেটিং এইভাবে হয় না আসলে। এত আগে একটা মোশন পোস্টার আসলো, এত সুন্দর সময় মেনটেন করে আসলো। সো এইটা একটা দারুণ ইতিবাচক বিষয় বলে আমি মনে করতেছি। দরদ থেকে বরবাদ টিম যথেষ্ট শিক্ষা নিছে। শাকিব খান নিজেও বুঝতে পারছে যে আসলে তার যে দর্শক আছে, তারা তার জন্য কতটা উন্মাদ, তারা তার জন্য কতটা পাগল হয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে। সো
এই মার্কেটিংয়ের দিকে নজর তো বরবাদের দিতেই হবে। এছাড়া বরবাদের যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, সে ভাই যথেষ্ট পরিপক্ক। আমি মনে করি যে এর আগে যারা কাজ করেছে অ্যাটলিস্ট তাদের থেকে বেটার, মানে নতুনদের মধ্যে আর কি। হিমেল আশরাফ বলি, অনন্য মামুন বলি, একজন পরিচালকের কাজ হচ্ছে সিনেমা মেক করা, সিনেমার আগে পরে থাকা, ঠিক আছে, কিন্তু মার্কেটিংয়ের ব্যাপারে পরিচালক খুব একটা মাথা ঘামাইলে সেটা কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কারণ ওইখানে প্রডিউসার থাকে আলাদা, পরিচালক আলাদা। পরিচালকের কথা মতো সব কিছু সবসময় সম্ভব হয় না। প্রডিউসার যখন ইচ্ছা করে তখনই ব্যাপারটা সামনে আসে। সো যদি কথায় কাজে মিল না থাকে, পরিচালক কিন্তু তখন দর্শকের সামনে অপমানিত হয়, ছোট হয়। এর আগের যে পরিচালকগুলোর সাথে শাকিব খান কাজ করেছে, সেটা অনন্য মামুন বলি বা হিমেল আশরাফ বলি, তারা কেমন যেন ওই প্রডিউসারের কাজটা সহ করতে চাইতো, যেটা রায়হান রাফি করতো না, রায়হান রাফি করে না। সেরকমটাই কিন্তু আমরা ওই রায়হান রাফির যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা মেহেদী হাসান হৃদয়ের মধ্যেও দেখতে পারতেছি। সে যদিও নতুন, তারপরেও সে অ্যাটলিস্ট এটা বুঝে যে প্রডিউসার করবে প্রডিউসারের কাজ, আমি পরিচালক, আমি আমার জায়গা থেকে আমার কাজ করব। সো এইটুকু আশা আমরা করতেই পারি যে বরবাদ সিনেমার মার্কেটিংয়ে কোনো ঘাবলা হবে না। আর যদি ঘাবলা না হয় তাহলে মেবি এরকমভাবে পর্যায়ক্রমে একদম সারা মাস জুড়ে আমরা আপডেট পেতে থাকবো। ইভেন জানুয়ারি মাসটায় আমরা বেশি বেশি আপডেট পাবো বরবাদ সিনেমার। তো বন্ধুরা, আমি তো খুবই এক্সাইটেড সেকেন্ড লুক নিয়ে। তোমরা কি বলো? কতদিন পরে তোমরা সেকেন্ড লুক দেখতে চাও? আর সেকেন্ড লুকটা নিয়ে তোমাদের সমস্ত মতামতই তোমরা কমেন্ট বক্সে জানাও, কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা।